ইবলিশ কেন ইবলিশ হইল, মানে শয়তান হইল, এই ঘটনাগুলো আমাদের জানা উচিত। স্পেসিফিকলি এবং ইম্পর্টেন্স সহকারে আল কোরআনে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করছেন বা বলছেন। আমাদের হয়তো বা ধারণা নাই বা আইডিয়া নাই আসলে ইবলিশ কেন ইবলিশ হয়েছে। ইবলিশের চরিত্র আমাদের মাঝে একেবারে কমন। যেমন আমরা পানি খাই কমন, ইবলিশের চরিত্র আমাদের মাঝে কমন। অথচ একটা কাজ করার কারণে ইবলিশ ইবলিশ হয়ে গেছে। ফেরেশতাদের শামিল থাকা সত্ত্বেও সে শয়তান হয়ে গেছে, জাস্ট একটা কাজ করার কারণে। আর সেই ইবলিশের বৈশিষ্ট্য আমাদের মাঝে একেবারে কমন। সো কি, আমি মোটামুটি জানি সবাই, তারপর আমি বলি। সূরা বাকারার 33 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়েন এই ঘটনাগুলো জানতে পারবেন। এখানে বলা হয়েছে, তিনি বলেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। তখন আদম সবকিছুর নাম বলে দিল। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সবকিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি, এবং তোমরা যা প্রকাশ করো গোপন রাখো তাও আমার জানা। এরপর আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। ইবলিস অহংকারবশত আমার আদেশ অমান্য করলো, ফলে সে সত্য অস্বীকারী অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখেন, এখানে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে কোরআনে অন্য আরেক জায়গায় আছে, এই এই ঘটনাটা, সেম ঘটনাটাই আল্লাহ তাআলা যখন সবাইকে বলছেন সেজদা করার জন্য, সেখানে ইবলিশও ছিল। ইবলিশ সেজদা করে নাই। তো আল্লাহ তাআলা ইবলিশকে বলছে যে তুমি সেজদা করো নাই কেন? ইবলিশ বলছে যে আমি আদমের চেয়ে উত্তম। আদমকে তুমি মাটি থেকে তৈরি করছো, আমাকে তুমি আগুন থেকে তৈরি করছো। সো এই যে অহংকার করছে, আল্লাহ তাআলা বলছে যে অহংকারের এখানে কোনো জায়গা নেই। অর্থাৎ অহংকার করার কারণে, জাস্ট ফর অহংকার, অহংকার করার কারণে আল্লাহ তাআলা ইবলিশকে, মানে ফেরেশতাদের কাতার থেকে জাস্ট ইউনিভার্সাল ডেভিল, শয়তান বানাই দিয়েছে। আপনি চিন্তা করতে পারতেছেন? এখন এই যে অহংকার জিনিসটা আমাদের মাঝে কি নাই? আমাদের মাঝে অহংকার জিনিসটা তো একদম কমন। আমরা এই জিনিসটা থেকে অহংকার করি, তার ওই জিনিসটা থেকে অহংকার করি, তার একটু ইমপ্রুভমেন্ট থেকে অহংকার করি। মানে অহংকার যেন আমাদের দৈনন্দিন জীবনে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়াও আমরা চলতে পারি, বাট অহংকার না করে যেন আমরা চলতে পারি না। হ্যাঁ, চলতে গিয়ে এমন কিছু জিনিস আপনার প্রবলেম ফেস করবেন, বাট অহংকার করা যাবে না। আপনার অপছন্দের হইতে পারে অনেক জিনিস, বাট নৈতিকতার বিপরীত হইতে পারে অনেক জিনিস, কিন্তু অহংকারী হওয়া যায় এমন কাজকর্ম, অহংকার আসে আপনার ভিতরে, এরকম কাজকর্ম আপনি করতে পারবেন না। যদি অহংকারী কাজকর্ম আপনি করেন, তাইলে ইবলিশে শামিল হয়ে গেলেন আপনি। সো আর কোরআন আমরা পড়ি না, ধর্ম আমরা জানি না, আমরা মনে করি নামাজ পড়লে জান্নাতে চলে যাবে। এই নামাজ পড়ে রে ভাই, নামাজ পড়ে রে ভাই, নামাজ পড়ে রে, হুজুরদের কথাবার্তা এগুলো। অথচ আপনি এমন একটা জিনিস সমাজ চিন্তা করেন যে সমাজে কোনো মানুষের অহংকার নাই। এমন একটা মানুষের চিন্তা করেন যে সমাজে, সে মানুষগুলোর মাঝে অহংকার নাই। মানে অহংকার মুক্ত একটা সমাজের মানুষের কথা আপনি চিন্তা করেন, যে সমাজে কোনো মানুষের মাঝে অহংকার নাই, ওই সমাজটা কেমন হইতে পারে আপনি চিন্তা করেন। আর আমাদের বর্তমান সময় কিন্তু নামাজ মোটামুটি পড়ে, এমন না যে পড়ে না। এই নামাজ যুক্ত সমাজ দেখেন কত নোংরা, কত মিস্ত্রি, কত বিমর্ষকর। সো কোন জিনিসটা প্রয়োজন আমাদের, আমরা এখনো এগুলা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না।